শোনেন, আরও 10টা মাহফিলের মতো এই মাহফিল না, এটা স্পষ্ট করে মনে রাখেন। এখানে কোনো আজগবি আলোচনা হবে না, কারণ যেখানে আমি বসছি এটা আপনারা জানেন, এখানে কোনো আজগবি আলোচনা হবে না। আর যেহেতু আমার দাওয়াত দেওয়া মেহমান, সুতরাং উনিও আজগবি এখানে কি করবেন না, চিল্লাবেন না, আজগবি আলোচনা করবেন না। গঠনমূলক যা আমার আপনার জন্য লাভজনক তা বলবেন। বুঝে আসছে? এই জন্য মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। আসেন মূল আলোচনায় আসি। সূরাতুদ দুহা, সূরাতুশ শামস নাম শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের শপথ করে একটি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং সূর্যের কিরণের কসম, আলোর কসম। ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম এবং চাঁদ যখন উদ্ভাসিত হলো তার কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম এবং দিন যা উদ্ভাসিত করেছে, আলো করেছে তার কসম। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম এবং রাত যখন আচ্ছন্ন হলো তার কসম। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম আর যিনি আসমান নির্মাণ করেছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম আর জমিন যিনি বিস্তার করেছেন তার কসম। ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, মানুষের কসম আর যিনি মানুষকে সুষম দেহ দিয়েছেন তার কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যিনি মানুষকে ভালো এবং খারাপ কাজ করার জ্ঞান দান করেছেন তার কসম। এই সব কিছুর কসম করার পরে আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে সে ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নিজের অন্তরকে কলুষিত করেছে সে ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করেছে এ সফল, আর যে নিজেকে কলুষিত করেছে, যার অন্তর পরিশুদ্ধ না, এ দুনিয়াতে ব্যর্থ। সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেই দিনের কথা স্মরণ করো যেদিন কোনো সম্পদ, যেদিন কোনো সন্তান কাজে আসবে না। কিয়ামতের ময়দানে কোনো সম্পদ, কোনো সন্তান কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না, কোনো নেতা, কোনো দল কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যে ব্যক্তি নির্মল হৃদয় নিয়ে, নির্মল পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হবে, তারাই একমাত্র সফল হবে। যারা শুধুমাত্র পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, এই ব্যক্তি সফল, বাকি দুনিয়াতে আর কেউ সফল হতে পারবে না। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন, তোমাদের আসলে অন্তর আল্লাহর জন্য আমল করেছে কি না, মানুষকে দেখানোর জন্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন,
তোমাদের আমলগুলো কোরআন সুন্নাহর আলোকে হয়েছে কি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলোই কবুল করবেন যেই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হবে। এছাড়া অন্য কিছু আল্লাহ দেখবেন না। সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সম্মানিত আল্লাহর কাছে হবে যেই ব্যক্তির অন্তর পবিত্র এবং পরিষ্কার, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। তাকওয়ার ভিত্তিতে তোমাদের সম্মান আল্লাহর কাছে হবে। যাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আল্লাহর জন্য সব কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সম্মানিত হবে। মুসনাদে আহমদের 22,978 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس, আল্লাহর রাসূল বললেন, হে লোক সকল শোনো, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমরা মনে রাখবে তোমাদের রব হলো কয়জন, আমাদের রব কয়জন। আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা কয়জন, একজন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলা, এই শোনো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবের ফজিলত সম্মান অনারবদের উপর নয়। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, কোন অনারবীদের ফজিলত সম্মান আরবদের উপর নয়। অর্থাৎ যারা সৌদিতে বাস করে এরা আল্লাহ তাআলার কাছে সম্মানিত নয় আমাদের থেকে, আবার আমরাও তাদের উপর সম্মানিত নয়। ওয়ালা লি আহমারু আলা আসওয়াদা, কোন সুন্দর লাল ফর্সা এদের কোনো ফজিলত, কোনো সম্মান, কোনো মর্যাদা আলা আসওয়াদ কালোর উপরে নাই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমার, কোনো কালো ব্যক্তির সম্মান মর্যাদা, কোনো কালোদের সম্মান মর্যাদা সাদার উপরে নাই। ইল্লা বিত্তাকওয়া, আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। কি বলেন? অন্তরের পবিত্রতা, এটা আল্লাহ তাআলার কাছে সম্মান মর্যাদার মানদণ্ড। এই জন্য আমার আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। তাকওয়াওয়ালা অন্তর আমাদেরকে অর্জন করতে হবে। এছাড়া আল্লাহর কাছে কোনোভাবেই আমরা অনেকে অনেক নামাজ পড়ছি, সামনে আয়াত হাদিসগুলো আসছে, লাভ হবে না। ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি বলেন, উসুলুল খতায়া কুল্লুহা সালাস, প্রধানত আমাদের অন্তরের 3টা গুনাহ রয়েছে। কয়টা গুনাহ? 3টা গুনাহ। 1 নম্বর আল কিবর, অহংকার। 2 নম্বর আল হিরস, লোভ। 3 নম্বর আল হাসাদ, হিংসা। 1 নম্বর অহংকার। এই অহংকারের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আজাজিল ইবলিসকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং অভিশপ্ত করেছেন। সূরাতুল আ'রাফের 11 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের আকৃতি আমি দান করলাম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলাম। আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো ইবলিস ছাড়া। ইবলিস সিজদা করে নাই। ইবলিস কি করে নাই? লাম ইয়াকুম মিনাস সাজিদিন। ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, হে আসাসিল, তুমি কেন সিজদা করলা না আদমকে? ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক।
قال أنا خير من আমি তোমাকে আদেশ করলাম আদমকে সেজদা করার জন্য, তুমি কেন সেজদা করলা না? তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে সেজদা করতে? قال أنا خير من خلقتني من نار وخلقته من طين ইবলিস বলে উঠল, আমি আদম থেকে উত্তম, কেননা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। আগুনের গুণ হলো উপরে থাকা, আর আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটির গুণ হলো নিচে থাকা। সুতরাং আমি উত্তম আদম থেকে, আমি আদমকে সেজদা করতে পারি না। বলেন তো আদমকে কেন সেজদা করে নাই? কারণ নিজেকে সে বড় মনে করেছে আদম থেকে। আজকে আমাদের সমাজের মধ্যে এই গুণ আমাদের আছে কি নাই? আমরা নিজেকে অন্যর থেকে বড় মনে করি, এই জন্য কারো কাছে আমরা ছোট হইতে চাই না, আমি সবার বড়। এটা হলো কার গুণ? ইবলিসের গুণ। ইবলিসের গুণ অন্যকে ছোট করা, অন্যকে ছোট মনে করা, এটা ইবলিসের গুণ। সহিহ মুসলিমের 91 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবারিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যার ভিতরে যাররা পরিমাণ, অণু পরিমাণ অহংকার থাকবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক মানুষ এটা পছন্দ করে তার কাপড় যেন সুন্দর হয়, তার জুতা যেন সুন্দর হয়। ইয়া রাসূলাল্লাহ, এটাও কি অহংকারের মধ্যে? আল্লাহর রাসূল বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয় আল্লাহ সুন্দর, আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে পছন্দ করেন। সুতরাং ভালো কাপড় পরিধান করা, ভালো জুতা পরিধান করা, এটা কি নয়? অহংকার নয়। অহংকার কি? রাসূল বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গাবতুন নাস। আল্লাহর রাসূল বললেন, অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ মনে করা। যা সত্য এটাকে অস্বীকার করা, বাপ দাদা যা করেছে এটাই ঠিক, এখন আমার আপনার কাছে সত্য চলে আসছে, কোরআন সুন্নাহ চলে আসছে, এটাকে অস্বীকার করা, এর অর্থ হলো আপনি অহংকার করলেন। মানুষকে তুচ্ছ মনে করা, এটা অহংকার। সুতরাং অহংকার মানে হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ মনে করা। মনে থাকবে? আমার সাথে বলেন, অহংকারের অর্থ হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে তুচ্ছ মনে করা, ছোট মনে করা। যারা মানুষকে তুচ্ছ মনে করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পিপিলিকার ন্যায় ছোট্ট করে উঠাবে। জামিআ তিরমিজির 2492 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم قال يحشر المتكبرون يوم القيامة أمثال الزر في سور الرجال। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপিলিকার ন্যায় মানুষ রূপে উঠানো হবে। পিপিলিকে যেমন ছোট ছোট ছোট্ট ছোট্ট কিছু দেখা যায় না, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যারা অহংকার দুনিয়াতে করেছে এদেরকে পিপিলিকার ন্যায় উঠাবে। কিয়ামতের ময়দানে যারা অহংকারী হবে, দুনিয়ায় কাউকে কিছু মনে করে না, আমি সব, তার দাপটে কেউ থাকতে পারে না। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে এদেরকে পিপিলিকার ন্যায় তুচ্ছ করে ছোট করে উঠানো হবে।
আমি বিভিন্ন সময় উদাহরণ দিই। যেই ব্যক্তিরা অন্যদেরকে ছোট মনে করে, মনে করলেন এখানে আপনারা আছেন 100 জনের মতো, আমি এখানে শাহ ওয়ালিউল্লাহ, আমার চোখ কয়টা? 2টা। আমার এই 2 চোখ দিয়ে আপনাদের সবাইকে ছোট মনে করছি। আপনাদের 100 জনের চোখ কয়টা? 200। অর্থাৎ আমি আপনাদেরকে ছোট মনে করার কারণে, আমার 2 চোখ আপনাদেরকে ছোট মনে করার কারণে 200 চোখের কাছে আমি ছোট হয়ে যাব। এটা হলো অহংকারীর ফল। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা আমসালা যুররি ফি সুওয়ারির রিজাল। কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপিলিকার ন্যায় ছোট্ট ছোট্ট করে মানুষ রূপে একত্রিত করা হবে। ইয়াগশাহুমুজ যুল্লু মিন মাকানিন, চারদিক থেকে লাঞ্ছনা তাকে গ্রাস করবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, জাহান্নামের একটি কারাগারের নাম হলো বুলাস। এই বুলাসে তাকে টেনে হিচড়ে ঢুকানো হবে। তালুহুম নারুল আনিয়ার, আগুন তাকে গ্রাস করবে। ফাইসকাউনা মিন উসারাতি আহলিন নারি তিনাতিল খাবালি, জাহান্নামবাসীদের গলিত রক্ত পুষ অহংকারীকে পান করানো হবে। যারা দুনিয়াতে অহংকারী হবে এদেরকে জাহান্নামীদের গলিত পুষ, গলিত রক্ত তাদেরকে পান করানো হবে। আমরা কি গলিত রক্ত পুষ পান করতে চাই? তাহলে অহংকার করা যাবে? অহংকার থেকে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। 1 নম্বর রোগ হলো অহংকার। 2 নম্বর রোগ আমাদের মাঝে লোভ। কি আছে? লোভ আছে কি নাই? লোভ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 19 নম্বর আয়াত বলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম এবং তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এই জান্নাতের যেখান থেকে ইচ্ছে তোমরা খাবে। কুল্লামা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছাকাছি তোমরা যাবা না। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, যদি তোমরা এই গাছের ফল খাও, এই গাছের কাছাকাছি যাও, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি বলছেন? তোমরা জান্নাতে বসবাস করো, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে খাবার খাও, কিন্তু এই গাছের কাছাকাছি যাওয়া যাবে না। فوسوس لهما الشيطان ليبدي لهما ما أوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। শয়তান এই উভয়কে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে শুরু করলো। তাদের পরস্পরের মধ্যে যা গোপন ছিল এগুলো প্রকাশ করার জন্য ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে লাগলো। কুমন্ত্রণা দিল। ফাওয়াসওয়াসা লাহুমা আশ-শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। শয়তান তাদের উভয়কেই বলল, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের কাছে এই জন্য যেতে নিষেধ করেছে, যদি তোমরা ফেরেশতা হয়ে যাও অথবা তোমরা চিরস্থায়ী জান্নাতে বসবাসকারী হয়ে যাও। নেক্সট সূরাতে ঢোকা কি বলে? যে তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেছেন এই জন্য যদি তোমরা ফেরেশতা হয়ে যাও, যদি তোমরা এই জান্নাতে এই গাছের ফল খেয়ে তোমরা যদি ফেরেশতা হয়ে যাও, অথবা তোমরা যদি জান্নাতে চিরস্থায়ী হয়ে যাও, এই জন্য আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন। আমাদের মাঝে অনেক আছে না, নেক্সট সূরাতে ধোঁকা দেয়। নেক্সট সূরাত মানে কি? ভালো কথা বলেই কি করে? ধোঁকা দেয়। বলে শুনেন, আল্লাহকে পাইতে হলে আপনাকে পীর সাহেবের কে সেজদা করেই যেতে হবে। আছে কি নাই?
এরকম ধোঁকা আছে কি নাই? আছে। এরাও ধোঁকা দিচ্ছে, যদি তোমরা ফেরেশতা হয়ে যাও, যদি তোমরা চিরস্থায়ী হয়ে যাও, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, লোভ দিচ্ছে আর টোপ দিচ্ছে আর বলছে আমি কসম করে বলছি আমি তোমাদের কল্যাণকামী, আমি তো তোমাদের কল্যাণকামী। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান তাদের উভয়কেই পথভ্রষ্ট করলো, উভয়কেই পথভ্রষ্ট মানে বিভ্রান্ত করলো। فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة, তারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম ওই গাছের কাছে গিয়ে যখন নাকি ফল খেয়েছে, সঙ্গে সঙ্গে তাদের শরীরে যা আবৃত ছিল, যা পোশাক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন খুলে নিলেন। অতফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, সঙ্গে সঙ্গে গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারাতি, আমি কি তোমাদেরকে বলি না এই গাছের কাছে যাওয়া যাবে না, এই গাছের ফল খাওয়া যাবে না? আমি কি তোমাদেরকে বলি না শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? দেখেন এখানে শয়তান ফেরেশতা হওয়ার একটা লোভ, জান্নাতে স্থায়ীভাবে থাকার আরেকটা লোভ দিয়েছে। শোনেন, সর্বদা মনে রাখতে হবে কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনোভাবে কোনো বিষয়ের আমাদের লালসা, আমাদের লোভ হওয়া যাবে না। কারণটা কি জানেন? আমাদের মধ্যে এত লোভ, এত লোভ। সহিহ বুখারীর 6436 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من مال, عبد الله بن عباس رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের সন্তানের যদি সম্পদের দুটি পাহাড় থাকে, কয়টা পাহাড়? দুটি পাহাড় যদি সম্পদের হয়ে যায়, লাবতাগা সালিসান, অবশ্যই অবশ্যই সে তৃতীয় পাহাড় চাইবে। আমাদের যেমন নাকি একটা বাড়ি হলে আরেকটা বাড়ি দরকার হয়, দুটি বাড়ি হলে তিনটি বাড়ির দরকার হয়, চারটি বাড়ি হলে পাঁচটা বাড়ির দরকার হয়, আছে কি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত মাটিতে যাবে না, কবরে যাবে না, ততক্ষণ পর্যন্ত আদমের সন্তানদের পেট ভরবে না। এক নম্বর অহংকার, 2 নম্বর লোভ, 3 নম্বর হিংসা, 4 নম্বর রাগ, 4 নম্বর বলেছি হলো মানুষ দেখানো আমল, রিয়া। এটা হলো ভয়ঙ্কর, এটা কি ভয়ঙ্কর। আর 5 নম্বর হলো রাগ। এই 5টা জিনিসকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, এই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি নিজের অন্তরকে এই 5টি রোগ থেকে মুক্ত করতে পারলো না, এই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ হবে। এই জন্য যদি আমরা নিজেদেরকে সফল করতে চাই, এই রোগগুলো থেকে আমাদেরকে পবিত্র করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এর জন্য আমাদেরকে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে, অধিক পরিমাণে জিকির আজকার করতে হবে, এবং সুহবাতে আহলিল্লাহ, আল্লাহওয়ালাদের সুহবাতে থাকতে হবে। যারা আল্লাহওয়ালা তাদের পরামর্শে চলতে হবে। তাহলে আস্তে আস্তে এই সমস্ত রোগ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারব।